Thank you for everyone for coming from such long distance. আশিক চৌধুরী, যিনি মাত্র 6 মাসে বাংলাদেশের সাথে এলন মাস্কের স্টারলিংক ও নাসার চুক্তি করেছেন। নেটিজনদের কাছে যিনি অলরেডি একজন রিয়েল হিরো, বাট অনেকেরই প্রশ্ন, কে এই আশিক চৌধুরী? কোথায় ছিল এতদিন সে? এতদিন তাকে কেন কাজে লাগানো যায়নি? যাই হোক, এই মানুষটির ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করছি এখন। আশিক চৌধুরী, যার পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, জন্মসূত্রে চাঁদপুরের সন্তান হলেও বাবার পেশাগত কারণে তার শৈশব কেটেছে যশোরে। ছোটবেলা থেকেই ছিলেন তুখোড় মেধাবী। তিনি সিলেট ক্যাডেট কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেন। ভর্তি হন ঢাকা ইউনিভার্সিটিতে। 2007 সালে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করার পর আশিক চৌধুরী তার ক্যারিয়ার শুরু করেন ব্রিটিশ আমেরিকান টোবাকোর আঞ্চলিক অফিসার হিসেবে। এরপর তিনি যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এবং 2011 সাল পর্যন্ত সেখানেই লেন্ডিং স্ট্র্যাটেজি অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান ইউকেতে এবং সেখানে লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে পোস্ট গ্র্যাজুয়েশন করেন। এছাড়া তিনি 2012 সালে লন্ডনে আমেরিকান এয়ারলাইন্স ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং একই সাথে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মানে বিইউপিতে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছিলেন। ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা এবং তিনি এইচএসবিসি বাংলাদেশে কাজ করার পর পরবর্তীতে সিঙ্গাপুরে এইচএসবিসিতে চলে যান এবং সবশেষে 2024 সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মানে বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এরপর সিঙ্গাপুরে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে চলে আসেন দেশের হাল ধরার জন্য। ডক্টর ইউনূসের এক ডাকে সাড়া দিয়ে তিনি চলে আসেন বাংলাদেশে অনেক প্রত্যাশা নিয়ে, বাংলাদেশকে ডিফারেন্ট ভাবে বদল করার স্বপ্ন নিয়ে। তবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারলো আশিক চৌধুরী, সেই চিত্রটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। মাত্র 6 মাসে তিনি স্টারলিংকে দেশে নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে, বিনিয়োগ হিসেবে বাইরের ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি হচ্ছে যারা এই বছর $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। 5টা বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছে এবং তার এত সব পদক্ষেপের কারণে এখন পদমর্যাদা হিসেবে তাকে প্রতিমন্ত্রীতে রূপান্তর করা হয়েছে। এবং তার পার্সোনাল লাইফ নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, তিনি একজন দুঃসাহসিক স্কাই ডাইভারও। থাইল্যান্ডে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে তিনি স্কাই ডাইভিং এ বিশেষ দক্ষতা অর্জন করেন এবং 2024 সালের 25শে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,000 ফুট থেকে বাংলাদেশের পতাকা হাতে লাফ দিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। গ্রেটেস্ট ডিফেন্স ফ্রি ফল উইথ আ ব্যানার বা ফ্ল্যাগ বিভাগে তিনি স্বীকৃতি পান। যাই হোক, অনেকে মনে করছেন আশিক চৌধুরীর মতো মেধাবী তরুণরা বাংলাদেশে ফিরে এসে যেভাবে হাল ধরছে সেটা একটা পজিটিভ মেসেজ দিচ্ছে এবং এতে করে বাংলাদেশে হয়তো আরো অনেক মেধাবীরা বিদেশ থেকে ফেরত আসবে নতুন সব প্রত্যাশা নিয়ে।